2022 প্রাথমিক টেট পাস ডিএলএডদের পূর্ণাঙ্গ স্বচ্ছ তালিকা প্রকাশ ও অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্য পদে দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে সল্টলেকের এপিসি ভবন অভিযান। সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন সেখান থেকে। কৃষ্ণেন্দু, দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে এখন স্কুল সার্ভিস কমিশনের জটিলতা কাটেনি। মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয়ের বাইরে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। তারই মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের সামনে কার্যত দুন্দুমার পরিস্থিতি। এখানে আমরা ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি ঢোকার চেষ্টা করেন এবং তার মধ্যেই এখানকার যারা চাকরি প্রার্থী তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং পুলিশ তাদের মারধর করেছে এমন অভিযোগ উঠছে। কি হয়েছে? আমরা শুধু আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন চাই। 7 বছর ধরে আমরা এই রাস্তায় বসে আছি। এই যে সরকার, এই প্রাইমারি পর্ষদ আজকে আমাদেরকে এখানে বসতে বাধ্য করেছে। যদি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন না আসে, আজকে আমরা সারা রাত এখানে অবস্থানে বসবো। এটা আমরা এখানে বসে হুঁশিয়ারি দিচ্ছি। যদি পুলিশের ক্ষমতা থেকে তুলুক আজকে আমাদের, দেখি আজকে কি করে। আজকে আমরা নোটিফিকেশন চাই। আমরা অনেক বছর অপেক্ষা করেছি, টিচার কাকের মতো ওয়েট করে আছি লিটারালি। আমরা নোটিফিকেশন চাই। আমরা সরকারকে বলছি না চাকরি দিন, আমরা আমাদের ইন্টারভিউ দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ। 2017 সালের দীর্ঘ 5 বছর রাজ্য সরকার পরীক্ষা নেয়নি, সদিচ্ছা ছিল না। 2022-এর 11ই ডিসেম্বর পরীক্ষা হলো, তখন সাংবাদিক বৈঠক করে 2 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ করে জানানো হয়েছিল কোনো টেট পাস বসে থাকবে না, সবাই চাকরি পাবে। ন্যূনতম বছরে 2 বার নিয়োগ হবে। যারা গাড়ি আটকে ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি, উনি বারবার সাংবাদিক বৈঠক করে খুব আড়ম্বরভাবে জারি করেছিলেন যে 2 বার নিয়োগ হবে, কেউ বসে থাকবে না। আজকে 3টে বছর পেরিয়ে গেল, আমরা কারা? দেখা যাচ্ছে লেখা হয়েছে স্বচ্ছ বলে 22 ডেট পাইনি এখনো নিয়োগ ডেট, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ কার্যালয়। এখানে আমরা 3 বছর ধরে, আজ 3 বছর টেট হয়ে গেছে, এখনো নিয়োগ করিনি। আমরা শিক্ষক হওয়ার জন্য টেট পাস করেছি। এখন যদি সরকার আমার হাতে চক ডাস্টার না তুলে দেয়, যদি ওই অযোগ্যদের স্কুলে বসিয়ে রাখে, এই সরকারকে আমরা হুঁশিয়ার করছি এই হাতে যাতে চক ডাস্টারের পরিবর্তে মশাল ধরতে যেতে এই সরকার অনুরোধ না করে, আমরা কিন্তু এরপরে মশাল ধরবো সরকারের বিরুদ্ধে বলে দেবো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসের কার্যালয়ের বাইরে, এখানে চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে তারা নিয়োগ হয়নি বলে অভিযোগ করছেন। স্কুল সার্ভিস কমিশনে যারা চাকরি পেয়েছিলেন 6 বছর পর তাদের চাকরি চলে গেছে। মধ্যশিক্ষা পর্ষদে যারা শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গেছে। কিন্তু এখানে যারা অভিযোগ করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কার্যালয়ের বাইরে, সেখানে দেখা যাচ্ছে তাদের চাকরি হচ্ছে না 3 বছর ধরেও। তাই তারা আজকে এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে দেখা করতে চান। তিনি ঢোকার সময় দুন্দুমার পরিস্থিতি তৈরি হয় এই সল্টলেকের কার্যালয়ে। ধন্যবাদ কৃষ্ণ।